প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি একজন আধুনিক কবি এবং যিনি উলঙ্গ রাজা কবিতার স্রষ্টা। তারই ষষ্ঠ শ্রেণীর তোমাদের বাংলা পাঠ্য বইয়ে এক কবিতা আছে ভর দুপুরে। প্রথমেই আমরা ধ্যান দেব বিষয় নির্বাচনে। দুপুরকে নিয়ে কবিতা হয়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়া এই অতি তুচ্ছ বিষয় নির্বাচন করেছেন তিনি। কবিতার নাম ভর দুপুরে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আশুদ গাছ আছে ভর দুপুর বেলায়, সেটি হচ্ছে কিন্তু পথিকের ছাতা, এবং তার নিচে যেন প্রকৃতি গালচে পেতে রেখেছে এবং সেটি আদর সহযোগে পাতা। গাছের তলায় শুয়ে আছে গরু বাছুর, এবং রাখাল শুয়ে শুয়ে আকাশকে ছোঁয়ার চেষ্টা করছে, আকাশের মেঘ দেখার চেষ্টা করছে। এবং আমরা দেখব, কবি বলছেন, দূরে একটা খড়ের আঁটি বোঝাই নৌকা দেখা যাচ্ছে। কেউ কোথাও নেই, কেবলমাত্র বাতাস সজাগ, মিহি ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাস, প্রত্যেকেই বাড়িতে ঘুমোচ্ছে। এবার কবি এই কবিতার যে আত্মা, যে মর্মবাণী, সেইটি বলছেন, শুধুই কি আর মানুষ ঘুমায়? যে জানে সেই জানে। অর্থাৎ শুধু মানুষ ঘুমায় না, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে। অর্থাৎ প্রকৃতিও এই যে ভর দুপুর, দুপুরের তীব্র রোদ, তাতে প্রকৃতিও যেন একটু বিশ্রাম নিচ্ছে। এই অসাধারণ কবিতার উপস্থাপন এমনভাবে তোমায় করতে হবে যাতে সেটা অন্য কেউ এর আগে করেনি। তোমার একটা নিজস্ব রীতি, লেখার রীতি তৈরি করতে হবে। দেখতে থাকো তোমরা বাংলা পাঠ। আমার দৃঢ় বিশ্বাস, এই ক্লাসগুলো তোমরা শুনলে পরীক্ষায় তোমরা পুরোপুরি নম্বর পাবে, এবং সাহিত্য, বাংলা সাহিত্যের উত্তর কিভাবে লিখতে হয় সে বিষয়ে তোমাদের একটা সম্যক ধারণা হবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো থেকো আর দেখতে থেকো আমার একটি ছোট্ট প্রচেষ্টা, বাংলা পাঠ চ্যানেল। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের কোনো বিষয় বাংলা সাহিত্যের সমস্যা থাকলে সেটা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সে বিষয়ে ভিডিও দেওয়ার। শুভরাত্রি।